ট্রেনে এক অর্থনীতিবিদের সাথে পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তের ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটা মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। তখন অর্থনীতিবিদ বলে, এখন আপনি কি করবেন? তখন যুবক বলে, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই, তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলে, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। তখন আপনি কোনটা নেবেন? এটার উত্তরে যুবক বলে, অবশ্যই নগদ 5 লাখ টাকাটা নেব। অর্থনীতিবিদ বলে, কেন? যুবক তখন বলে, কে জানে 6 বছর পর কী ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ বলে, আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতে ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিন্ত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসবে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে নিল। তো বন্ধু, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে ভবিষ্যতে কে আসবে না আসবে সেটা বড় কথা নয়, বর্তমানে কে আছে তাকে ভ্যালু দিতে হয়, এটাই শিখলাম। এর জন্যই তো বলা হয় যে বর্তমানে ফোকাস থাকো, বর্তমানে সবসময় ভালো কিছু করো, বর্তমানটাই আসল।